ডিয়ার লার্নার্স, এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটটিতে অর্থাৎ আমাদের এই কারেন্ট প্রজেক্টে আমরা সুপার অ্যাডমিন প্যানেল পেজটি আমরা ডিজাইন করতে পারি। তো আমরা যদি এই মুহূর্তে আমাদের সুপার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে চাই, আমরা এখানে সুপার অ্যাডমিন লিখলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি লগ ইন নামে একটি জাস্ট টেক্সট এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা যদি আমাদের যে কাজটি করছি, আমরা লগ ইন পেজে চলে যাচ্ছি, login.php। তো এখন এই পেজটিতে মূলত আমরা কিছু কাজ করব। তো এই পেজটিতে এখন আমরা যে কাজটি করব, এখন আমরা তার আগে আপনাদের একটু আমাদের প্রিভিয়াস ওয়েবসাইট যেটি আমরা ক্রিয়েট করেছি প্রিভিয়াস প্রজেক্ট, তো সেটির সুপার অ্যাডমিন প্যানেলটি আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি, তাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তো আমরা যদি এখন এখানে খেয়াল করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন এখানে আমরা লগ ইন নামে একটি টাইটেল পাচ্ছি এবং দেন আমরা একটি এখানে চমৎকার একটি লগ ইন ফর্ম দেখতে পাচ্ছি। তো এই ফর্মের মাধ্যমে লগ ইন করে সুপার অ্যাডমিন কিন্তু তার প্যানেলে প্রবেশ করতে পারবে। তো এই কাজটি আমরা জাস্ট করব, অর্থাৎ এই পেজটিকে আমরা এখন ডিজাইন করব। তো এটি কিন্তু আমরা করে নিতে পারি আমাদের টুইটার বুটস্ট্র্যাপের সাহায্যে খুব সহজেই। চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো এজন্য আমরা যে কাজটি করব, আমরা চলে আসছি আমাদের টুইটার বুটস্ট্র্যাপে, অর্থাৎ আমরা যদি getbootstrap.com/examples/signin দিয়ে আমরা আমাদের ব্রাউজারে এন্টার কি প্রেস করি, তাহলে আমরা কিন্তু একটি ফর্ম দেখতে পারবো, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটি এক্সাম্পল ফর্ম। তো এখন আমরা এখান থেকে যে কাজটি করছি, আমরা এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট পেজ সোর্সে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পেজের সোর্স অলরেডি আমাদের সামনে হাইলাইটেড হয়েছে। দেন এখন এখান থেকে আমরা কন্টেইনারের কোডটুকু জাস্ট কপি করছি, দেন এটিকে ক্লোজ করে দিচ্ছি। আমি এই যে ইউআরএলটি আছে getbootstrap.com/examples/signin, তো এই ইউআরএলটি সিডিড সোর্স ফোল্ডারে দিয়ে দেব, যাতে আপনাদের কাজ করতে কোনো প্রবলেম না হয়। দেন আমরা এখন এখান থেকে যে কাজটি করব, আমরা চলে যাচ্ছি আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে, আমরা চলে আসছি login.php এই ফাইলে। তো এখন এখান থেকে টেক্সটটি মুছে আমরা একটু নিচের দিকে চলে আসবো, অর্থাৎ নিচের দিকে আমরা স্পেস দিয়ে আমরা আরও কিছু স্পেস দিয়ে দিই। দেন এখন এখানে কোডটুকু জাস্ট পেস্ট করে দিয়েছি। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা আমাদের হোম অ্যাডমিন পেজটিতে আমরা চলে যাচ্ছি। এখন এখান থেকে আমরা জাস্ট আমাদের হেডার পার্টটুকু আমরা কপি করে নিয়ে আসবো। এখান থেকে এই পর্যন্ত কোড আমাদের লাগবে, তা না হলে কিন্তু আমাদের প্রবলেম হবে। আমি দেখাচ্ছি, এই অবস্থায় আমরা যদি লগ ইন পেজটিকে অলরেডি সেভ করেছি, আমাদের কারেন্ট ওয়েবসাইটের ফ্রন্ট পেজটিকে যদি রিলোড দিই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সিএসএস না পাওয়ার কারণে আসলে এরকম হচ্ছে। তো এখন আমরা যে কাজটি করছি, আমরা আমাদের হোম সুপার অ্যাডমিন থেকে এই হেডার পার্টটুকু আমরা জাস্ট কপি করছি, হেড পার্টটুকু কপি করে আমরা চলে আসছি আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে। দেন এখন এখানে এসে login.php ফাইলে আমরা জাস্ট উপরের দিকে এটিকে পেস্ট করে দেব। তো আমরা অলরেডি কোডটুকু কিন্তু পেস্ট করতে সক্ষম হয়েছি। দেন এখন এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমরা আরও কিছু কোডিং করলে আমরা হুবহু সেরকম আউটপুট পাবো। তো এখন আমরা এখানে একটি কাজ করব, আমরা এখানে একটি রো ক্রিয়েট করব। আমরা এখানে একটি রো ক্রিয়েট করছি। তো রো ক্রিয়েট করার জন্য আপনারা জানেন যে সিম্পল HTML CSS এ আমাদের কোডিং করলেই হবে, অর্থাৎ সিম্পল HTML কোডিং করলে হবে। আমরা এখানে জাস্ট আমরা একটি ডিভ নিব, একটি ডিভ নিয়ে আমরা জাস্ট একটি ডিভের ক্লাস আমরা ঘোষণা করব, অর্থাৎ ডিভ ক্লাস লিখব। ডিভ ক্লাস ইজ ইকুয়াল টু আমরা জাস্ট দুটি ডাবল কোটেশনের মাঝখানে আমরা রো লিখে দেব, রো লিখে দিলাম। দেন আমরা জাস্ট এটিকে জাস্ট ক্লোজ করছি। তো আমরা অলরেডি ক্লোজ করেছি। দেন এখন আমরা এই ডিপের ক্লোজিং টানলাম। দেন এখন এখানে আমরা একটু স্পেস করে নিই, আমরা জাস্ট একটি রো ক্রিয়েট করেছি। দেন এখন এখানে আমাদের কয়েকটি কলাম ক্রিয়েট করতে হবে আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো করতে হলে। তো এখন আমরা এখানে জাস্ট আমাদের এই ক্লাসটিকে আমরা কপি করছি, কপি করে এখানে আরেকবার আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন এখান থেকে আমরা রো এর পরিবর্তে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট এখানে লিখে দেব কলাম, যেহেতু আমরা কলাম ক্রিয়েট করতে চাচ্ছি, কলাম। দেন ড্যাশ দিয়ে আমরা এমডি দেব, কলাম এমডি। দেন ড্যাশ দিয়ে আমরা 4 দিয়ে দিচ্ছি, আমরা কলাম এমডি 4 দিয়ে দিলাম। দেন আমরা ফাইলটিকে জাস্ট সেভ করছি। তো আমাদের ফাইলটা অলরেডি সেভ কমপ্লিট হয়েছে। দেন এখন আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা এই কোডটুকুকে কপি করছি, আমরা এই জায়গাটিতে আরেকবার পেস্ট করে দিচ্ছি। দেন এর নিচের দিকে আরেকবার পেস্ট করে দিচ্ছি। দেন এটিকে আমরা জাস্ট 2 করে দিচ্ছি, 2 করে দিলাম। দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন আমাদের ফর্মের জন্য যে কোডিংগুলো আছে এখান থেকে এই পর্যন্ত, এটিকে আমরা কাট করছি। কাট করে এখন আমরা এখানে যদি এই ডিপটির মধ্যে এটিকে দেই,
দেন ফাইলটিকে আমরা সেভ করি, দেন পেজটিকে আমরা এখন রিলোড দেই। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইন ইন ফর্মটি আমাদের সামনে অলরেডি কিন্তু হাইলাইটেড হয়েছে এবং এটি কিন্তু লেফট সাইডে হাইলাইটেড হয়েছে। তো এটিকে আমরা জাস্ট মিডলে ডিসপ্লে করার জন্য এখন আমরা চলে যাচ্ছি আমাদের কোডিংয়ে। দেন এখন এখান থেকে এই কোডটিকে জাস্ট আমরা কাট করছি, কাট করে আমরা এই ডিপটির মাঝখানে দিয়ে দিচ্ছি। দেন ফাইলটিকে সেভ করছি, পেজটিকে যদি এখন আমরা রিলোড দেই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি এটি মিডলে চলে এসেছে। দেন এখন আমরা আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটে দেখে নেই যে এখানে আমরা আর কি কাজ করেছি। এখানে আমরা একটি লগ ইন টেক্সট দিয়েছি আর ঠিক নিচের দিকে আমরা একটি রো দিয়েছি। তো এই কাজটি মূলত আমরা এখন করব। তো এটি করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে। দেন এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে, অর্থাৎ এখন এখানে আমরা জাস্ট যে কাজটি করব আমাদের কন্টেনারের নিচে আমরা জাস্ট একটু কাজ করব। এখন এখানে আমরা একটা ডিপ ক্রিয়েট করে নিচ্ছি, আমরা ডিপ ক্লাস নিয়ে নেব। ডিপ ক্লাস ইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি এখানে আমার যতটুকু খেয়াল আছে অ্যালার্ট, দেন অ্যালার্ট সাকসেস আমরা দিয়ে দেব, অ্যালার্ট সাকসেস দিয়ে দিচ্ছি। অ্যালার্ট সাকসেস না আমরা দেব হচ্ছে এটিকে অ্যালার্ট ইনফো। দেন আমরা জাস্ট এটিকে ক্লোজ করছি, আমাদের ডিপটিকে ক্লোজ করলাম, দেন ফাইলটিকে সেভ করছি। এখন যদি আমরা পেজটিকে রিলোড দিই আমাদের কারেন্ট ওয়েবসাইটের, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি একটি অংশ কিন্তু অলরেডি এখানে চলে এসেছে নির্দিষ্ট কালারে। তো এটিকে আমরা জাস্ট যে কাজটি করব একটি টেক্সট দিয়ে এটিকে আমরা একটু নিচে নামিয়ে দেব। তো আমরা জাস্ট টেক্সটটি এখানে হাইলাইটেড করছি, আমরা আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটের মধ্যে এখানে জাস্ট দিয়ে দিচ্ছি লগ ইন। দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন এটিকে নিচের দিকে নামানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের ব্রেক ইউজ করতে হবে। তো আমরা ব্রেক ইউজ করছি, এখানে জাস্ট আমরা দিয়ে দিচ্ছি বিআর, দেন আমরা আরেকবার দিয়ে দিচ্ছি বিআর, দেখি কীরকম আউটপুট আসে। সেভ করছি, ফ্রন্টে গিয়ে যদি পেজটিকে রিলোড দেই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু অলরেডি নিচের দিকে নেমে এসেছে। আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি একটু নিচের দিকে ডিসপ্লে হয়েছিল, কারেন্ট ওয়েবসাইটে ঠিক একই রকমভাবে এটি ডিসপ্লে করেছি। দেন আমরা এখান থেকে এটিকে একটি জাস্ট বিআর দিয়ে দেখি কীরকম আউটপুট আসে। সেভ করছি, পেজটিকে যদি আমরা রিলোড দিই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটের মতো হুবহু একটি প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি আমরা দাঁড় করিয়ে ফেলেছি। এখানে আরেকটি কাজ করতে হবে, আমরা প্রিভিয়াস ওয়েবসাইটে একটি রো ইউজ করেছি হরাইজন্টাল, তো সেই কাজটি আমরা করব। আমরা একটি রো দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট হরাইজন্টাল রোটি হবে কোথায়, আমাদের এখানে হবে হরাইজন্টাল রো, অর্থাৎ এটি ঠিক নিচের দিকে এবং আমাদের ফর্মের উপর দিকে। দেন এখন এখানে আমরা জাস্ট যে কাজটি করব, আমাদের ফর্মটি হচ্ছে এটি, আমাদের ফর্মের উপরের দিকে একটি রো হবে। তো আমরা এখানে একটি এইচআর দিয়ে দেখি কীরকম হয়, আমরা এখানে জাস্ট এইচআর দিয়ে দিচ্ছি, সেভ করছি, দেখি আউটপুট ঠিক মতো আসে কিনা। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টকে আমরা কিন্তু মডিফাই করেছি, অর্থাৎ এখানে আমরা এখন ফর্মটিকে একটু ডিজাইন করব। এখানে আমরা প্রিভিয়াস প্রজেক্টে একটি স্পেস দেখতে পাচ্ছি দুটি ফিল্ডের মাঝে, তো এই কাজটি করব। এবং আরেকটি জিনিস রয়েছে, প্রিভিয়াস ওয়েবসাইটে লগ ইন কথাটি একটু আমরা দেখতে পাচ্ছি বোল্ডের মতো ডিসপ্লে হয়েছে, তো এই কাজটি আমরা করে নেব। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, লগ ইনের সামনে আমরা জাস্ট দিয়ে দেব স্ট্রং দিয়ে দিলাম। দেন আমরা এটিকে জাস্ট ঠিক মাঝখানে এটিকে কাট করে আমরা এটিকে দিয়ে দিচ্ছি, ফাইলটিকে সেভ করছি, ফাইল সেভ অলরেডি কমপ্লিট হয়েছে। তো এখন আমরা আরেকটি কাজ করব, আমাদের ফিল্ডটিকে একটু নিচে আমরা স্পেস দিয়ে দেব। প্রথম ফিল্ডটি হচ্ছে এটি, এখানে আমরা একটি বিআর দিয়ে দিতে পারি, আমরা এখানে বিআর দিয়ে দিচ্ছি। সেভ করছি পেজটিকে। তো এখন আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে পেজটিকে একটু রিলোড দিই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো আমরা কিন্তু আমাদের কারেন্ট যে প্রজেক্ট আছে সেই ওয়েবসাইটের আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো আমাদের কারেন্ট ওয়েবসাইটের বা প্রজেক্টের আমরা কিন্তু সুপার অ্যাডমিন প্যানেল আমরা কিন্তু ডিজাইন করতে সক্ষম হলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা HTML কোডিংকে কাজে লাগিয়ে এবং আমাদের টুইটার বুটস্ট্র্যাপের সাহায্য নিয়ে আমরা খুব সহজেই এই কাজটি করে ফেললাম।